বন্ধুরা আজকে আমি আটা দিয়ে এমন একটা বিস্কুট বানিয়ে দেখাবো যেটা খেতে হবে দুর্দান্ত। বন্ধুরা বাজার থেকে তো অনেক রকম বিস্কুট কিনে খাওয়া হয়, কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার মজাটাই কিছু আলাদা। বন্ধুরা চলুন তাহলে আজকে বিস্কুট বানানো শুরু করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই বিস্কুট বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি গমের আটা। এখানে আমি 2 কাপ গমের আটা ব্যবহার করছি। এবার দিয়ে দেবো হাফ কাপ সুজি, আর দিয়ে দেবো হাফ চামচ লবণ। লবণটা দেওয়া খুবই জরুরি। এবার ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচটা আমি নিজেই ভেজে গুঁড়ো করে নিয়েছি। এলাচটা দিয়ে দিলাম, তাহলে গন্ধটা খুবই ভালো হবে। আবারও মিশিয়ে দিয়েছি। এখানে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি চিনি। চিনিটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এখানে নিয়েছি আমি হাফ কাপ দুধ। এটা একদম ঠান্ডা দুধ। বন্ধুরা ফ্রিজ থেকে বের করে আমি এই দুধটা রেখেছিলাম, আগের থেকেই জাল করা দুধ। সেটা চিনির ভেতরে দিয়ে দিয়েছি। বন্ধুরা এখানে কিন্তু গরম দুধ কখনোই ব্যবহার করবেন না। গরম দুধ দিয়ে দিলে কিন্তু চিনিটা গলতে শুরু করবে, আর বিস্কুটের খাস্তা ব্যাপারটা আর আসবে না। এটা আমি পাশে রেখে দিচ্ছি। এদিকে আমি আটাতে ময়াম দিয়ে নেব। তার জন্যে এখানে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা আমি একটু গলিয়ে নিয়েছি। নিয়ে এবার ময়াম দিয়ে নেব। বন্ধুরা বিস্কুটে কিন্তু ভালোভাবে ময়াম দেওয়াটা খুবই জরুরি। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে আটাতে খুবই ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। বন্ধুরা ময়ামটা ভালো না হলে বিস্কুট খাস্তা হবে না। দেখুন এইভাবে আমি ভালো করে ঘষে ঘষে ময়াম দিয়ে নিয়েছি। এবার আপনাদের দেখাচ্ছি যে ময়ামটা হয়েছে বুঝবেন কি করে। এইভাবে শক্ত করে মুঠি পাকালে, যদি মুঠি পাকিয়ে আসে তাহলেই জানবেন যে ময়ামটা ঠিকঠাক হয়েছে। এবার যে চিনিটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুধে, সেটা দেখুন অল্প অল্প গলেছে, অল্প অল্প গোটা আছে। এই অবস্থায় আমি অল্প অল্প করে দিয়ে মাখতে থাকবো। দেখুন এইভাবে মেখে নেব। বন্ধুরা এটা কিন্তু নরম হলে হবে না, তাই মোটামুটি শক্ত একটা ডো তৈরি করতে হবে। এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে না মাখলে বোঝা যাবে না যে কতটা শক্ত হয়েছে। দেখুন এইভাবে আমি একটু চেপে চেপে মেখে নিচ্ছি। দেখুন মাখা হয়ে গেছে। একটা মিডিয়াম শক্ত ডো আমি তৈরি করেছি। এবার এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 2 ভাগে ভাগ করে নিয়ে আমি একটু গোল তৈরি করে নেব। দেখুন এইভাবে একটা গোলাকার তৈরি করে নিয়েছি। এবার এটা আমি বেলে নিচ্ছি। বন্ধুরা হাত দিয়ে একটু চেপে তারপরে বেলে নেব। দেখুন এইভাবে চারিদিকে একটু ফাটল হয়ে যাচ্ছে, কিন্তু এইভাবে আমি চেপে চেপে বেলে নেব আর ফাটলটা আবারও ঠিক করে নেব। দেখুন বন্ধুরা এইভাবে আমি ঠিক করে নেব আর বেলে নেব। এইভাবে বেলে নিচ্ছি। বন্ধুরা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন। আর বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এটা এইভাবে বেলে নিয়েছি। এবার এখানে নিয়েছি একটা ছোট্ট টিফিন কৌটো। এইটা দিয়ে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা আপনারা যে কোনো জলের মুখ বা বোতলের মুখ দিয়ে কেটে নিতে পারেন। দেখুন এইভাবে গোল গোল করে আমি কেটে নিচ্ছি। এটা ছোট বড় যে কোনোভাবেই কাটা যেতে পারে। দেখুন বন্ধুরা এইভাবে সব কটা বিস্কুট আমি কেটে নেব। বন্ধুরা বিস্কুট বানানো খুবই সহজ, কিন্তু খাস্তা হওয়াটা খুবই জরুরি, না হলে বিস্কুট বানানোর কোনো মানেই হয় না। দেখুন বন্ধুরা একবারে আমার 7টা বিস্কুট তৈরি হয়েছে। এইভাবে আমি সব কটাই বেলে নেব। এইভাবে আমি এরকম মোটা মোটা করে তৈরি করেছি। বন্ধুরা একটু মোটাই রাখতে হবে, না হলে পাঁপড়ের মতো হয়ে যাবে। এবার এখানে নিয়েছি আমি সাদা তিল। সাদা তিল ওপর থেকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা আপনারা দিতেও পারেন আবার নাও পারেন, তবে সাদা তিল দিলে খেতে খুবই ভালো লাগে। দেখুন এইভাবে দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দেব, তাহলে লেগে যাবে। বন্ধুরা এটা দিয়ে বেলেও নেওয়া যায়। প্রথমে এটা দিয়ে বেলে নিলেও হবে। দেখুন আরেকটা আমি তৈরি করে নিয়েছি, তার উপরে তিল দিয়ে আমি একবারেই বেলে নিয়েছি। দেখুন এগুলো সব কেটে নিচ্ছি। এভাবেই আমি সবকটা তৈরি করে নিলাম। বন্ধুরা পাশ থেকে যেগুলো বেঁচে থাকছে এগুলো দিয়েও আমি আবার বিস্কুট তৈরি করে নেব। এবার তেল বসিয়ে দিয়েছি। তেলটা একদম মিডিয়াম গরম হয়েছে। এর ভেতরে আমি একে একে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা গ্যাসের ফ্লেম আমি একদমই লো রেখেছি। এগুলো ধীরে ধীরেই ভাজতে হবে। দেখুন বন্ধুরা এক পাশ হয়ে গেছে। এবার আমি খুবই সাবধানে উল্টে দিচ্ছি, কারণ বিস্কুটগুলো গরম অবস্থায় খুবই সফট থাকে, তাই খুবই ধীরে ধীরে উল্টে দিচ্ছি।
বন্ধুরা এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশও ভেজে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে। লাল লাল হয়ে গেছে, এবার আমি একে একে নামিয়ে নেব। বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা বিস্কুটে দুধ দিলে বেশি দিন রাখা যায় না, কিন্তু এখন যেহেতু শীতকাল তাই দুধ দিয়ে বিস্কুট করলে অনেক দিনই রেখে খাওয়া যাবে। বন্ধুরা দুধ দিলে খুবই টেস্টি হয় বিস্কুটগুলো। এইভাবে বিস্কুট বানিয়ে রেখে দিলে অনেক দিন ধরে সংরক্ষণ করে খাওয়া যায়। বন্ধুরা দেখুন এই সব কটাই আমার হয়ে গেছে। এবার আর এক ব্যাচ হচ্ছে, সেটা আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দুই ব্যাচই আমি ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে বিস্কুটগুলো খুবই খাস্তা হবে। দেখুন বন্ধুরা এটাও আমি নামিয়ে নিয়েছি। তাহলে আপনাদের এবার আমি ঠান্ডা করে দেখাবো যে কতটা খাস্তা হয়েছে। বন্ধুরা বিস্কুটগুলোর গায়ে দেখুন কতটা সুন্দর ক্র্যাক তৈরি হয়েছে। বন্ধুরা এইভাবে ক্র্যাক তৈরি হলেই বিস্কুট খুবই ভালো হয়। এবার আপনাদের ঠান্ডা করে দেখাচ্ছি। বন্ধুরা আপনারা তো আওয়াজ শুনেই বুঝতে পেরেছেন যে কতটা খাস্তা হয়েছে। এবার আপনাদের আমি ভেঙেও দেখাবো। দেখুন 2 কাপ আটাতে অনেকগুলো বিস্কুট তৈরি হয়েছে। দেখুন ভেতরটা কত সুন্দর খাস্তা। বন্ধুরা আবারও ভেঙে দেখাচ্ছি। দেখুন দারুণ খাস্তা মুচমুচে হয়েছে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম। থ্যাংক ইউ।